আইজ্জুদ দুনিয়া বিল মাল ওয়া আইজ্জুল আখিরাহ বিল আমাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহ তাআলা দুনিয়ার ইজ্জত রেখে দিয়েছেন মালের সাথে, আখিরাতের ইজ্জত রেখে দিয়েছেন আমালের সাথে। মালুন এর আগে যদি হামজা আইন জবর আ লাগায় দেয় হয়ে যায় আমালুন। কি হয়ে যায়? আমাল। দুনিয়া মালের ভিত্তিতে মানুষ দামি দেখা যায়, তো আল্লাহ তাআলার কাছে দুনিয়া আর আখিরাত দুটোটা দামি হয় আমালের ভিত্তিতে। মানুষের দৃষ্টিতে মালের ভিত্তিতে, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমালের ভিত্তিতে। আল্লাহ তাআলার দৃষ্টিতে কিসের ভিত্তিতে বলে? আমালের ভিত্তিতে। ইমাম হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা তিনটা দৌলত নগদ দিয়ে দেন। তিনটা দৌলত কি দিয়ে দেন? নগদ দিয়ে দেন। এক নম্বরে হলো তাকে একটা কলব দিয়ে দেন, একটা দিল দিয়ে দেন, যে দিল ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে। দু নম্বর হলো ওয়ালিসানান যাকিরা, আল্লাহ তাআলা তাকে একটা জিহ্বা দিয়ে দেন যেটা আল্লাহ তাআলার জন্য নড়ে। আর তিন নম্বর হলো আল্লাহ তাআলা তাকে কাঁদার মতো দু চোখ দিয়ে দেন। কান্নার মতো কি? দু চোখ দিয়ে দেন। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তিন যোগ্যতা দিয়ে দেন। এক নম্বর হলো শুকরের মতো একটা জবান দান করেন, সবরের মতো একটা শরীর দান করেন। সবরের মতো কি দান করেন? শরীর দান করেন। দিল দান করেন শুকরের মতো, শরীর দান করেন সবরের মতো। মাগরিবের আগে মনে মনে ভাবছিলাম ডাক্তার সাহেবের কথা, আজি তাকায় দেখি ডাক্তার সাহেব আছে। মাশাআল্লাহ। বলে আল্লাহ তাআলা যাকে শুকরের মতো একটা দিল দিল, বলেন শুকরের মতো দিল, বলেন শুকরের মতো কি, আর সবরের মতো শরীর, বলেন ইস্তেগফারের মতো জীবন। শুকর, সবর, ইস্তেগফার, বলেন শুকর, সবর, ইস্তেগফার। হার হালে বান্দা প্রতিটা মুহূর্তে এই তিনটা ইবাদত বান্দার উপরে লাজিম। কারণ প্রতিটা মানুষ তিন বস্তুর মধ্যে মুদাওয়ার, ঘুরে ঘুরে সে তিন হালাতের মধ্যে মুদাওয়ার, ঘূর্ণায়মান তিন হালাতের মধ্যে। সে প্রতিটা সেকেন্ডে কোটি কোটি নিয়ামতের মধ্যে ডুবা আছে। প্রতিটা মুহূর্তে সে নিয়ামতের মধ্যে ডুবা। যদি এই মুহূর্তে তার চোখে ব্যথা করে, লেকিন তার কান যে ব্যথা নাই। এই মুহূর্তে দাঁতে একটু ব্যথা করে, লেকিন পেটে যে ব্যথা নাই, কি হয়? কি পরিমাণ নিয়ামতের মধ্যে বান্দা ডুবে আছে বলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গুনতে 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 জীবন শেষ করবা, গুনেও শেষ করতে পারবা না। আমার মানুষ হওয়ার নিয়ামত, আমার মুমিন হওয়ার নিয়ামত, আমার মুসলিম হওয়ার নিয়ামত, আমি সুস্থ হওয়ার নিয়ামত, আমি বাবা হওয়ার নিয়ামত, আমি স্ত্রী হওয়ার নিয়ামত, আমি স্বামী হওয়ার নিয়ামত, আমার সন্তান হওয়ার নিয়ামত। সুবহানাল্লাহ। আচ্ছা, আজীব বিষয়, আমরা এখানে যত মানুষ আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সন্তানের এতেবারে মানুষ চার প্রকার। কারো ছেলে মেয়ে দুটোটা আছে, কারোর ছেলে মেয়ে কোনোটা নাই, কারোর ছেলে আছে মেয়ে নাই, কারোর মেয়ে আছে ছেলে নেই। পঞ্চম নম্বর কোনো মানুষ নেই, চাই নবী হোক, চাই রসুল হোক, আর চাই সাধারণ মানুষ হোক। কি বলে? পঞ্চম নম্বরের কোনো মানুষ নেই।
ঠিক তেমনিভাবে পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে 4 শ্রেণীতে বিভক্ত। দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়াও নাই, আখিরাতও নাই। দুনিয়া আছে, আখিরাত নাই। আখিরাত আছে, দুনিয়া নাই। পঞ্চম কোনো মানুষ নেই, বলেন। পঞ্চম কোনো কি নাই বলেন? 5 নম্বরে কোনো মানুষ নেই। তো আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবায়া রাখছেন। একজন মানুষ ডুব দিলে যেভাবে পানির ভিতরে চতুর্দিকে তার পানি, চতুর্দিকে তার কি বলেন, ঠিক আমরা এভাবে আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে ডুবে আছি। আমার সুস্থতা আমার কি পরিমাণ নেয়ামত, আমার কিডনি আমার কি পরিমাণ নেয়ামত, আমার হার্ট আমার কি পরিমাণ নেয়ামত, আমার ব্রেন আমার কি পরিমাণ নেয়ামত, আমার হাত পা আমার কি পরিমাণ নেয়ামত, আমার সন্তানগুলো আমার কি পরিমাণ নেয়ামত। যার ছেলে আছে লেকিন দুষ্ট, তো তার এই ছেলের দুষ্টমি তার জন্য কি পরিমাণ আযাব। মেয়ে আছে লেকিন বিয়ে হয় না, তো তার এই মেয়ের বিয়ে না হওয়া তার জন্য কি পরিমাণ আযাব বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। বান্দা, এতটা নিয়ামতের মধ্যে তুমি ডুবা, আর তুমি এরপরেও কিভাবে তুমি এতটা নিমখ হারাম। আজীব না? হ্যাঁ, তুমি এতটা নিয়ামতের মধ্যে ডুবা, তুমি এরপরেও তুমি কিভাবে এত নিমখ হারাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইত্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যখন আপনার পরওয়ারদিগার নিজে এলান করেছেন, ফরাজি রাদিয়াল্লাহু বলেন, হুবহু এভাবে বলেন যে আল্লাহ তাআলা যেন আরশে আজিমে মাইক নিয়ে এলান করছেন, একটি ঘোষণা, ওয়া ইত্তাযানা রাব্বুকুম, একটি ঘোষণা, আর ঘোষক আমি নিজে। সুবহানাল্লাহ। হজের এলান রব করেন, আমি বলবো না, এটা আমি করব না। ওয়াদ্দিন ফিন্নাস লিল হজ ইয়াতুকা রিজালা। খলিল, আপনি এলান করুন হজের জন্য, আপনি এলান করুন, আপনি আজান দেন। লেকিন এখানে আইসা রব বলেন, ওয়া ইত্তাযানা রাব্বুকুম, এই এলানটা আমি নিজে করেছি। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি কথা দিলাম তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। নিয়ামত দিয়েছি আমি, শুকর আদায় করলে আমি বাড়িয়ে দিব। তুমি যদি ঈমানের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি ইসলামের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি সুস্থতার নিয়ামতের শুকর আদায় করো, সুবহানাল্লাহ, তুমি যদি তোমার ইলমের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি তোমার কোরআনের নিয়ামতের শুকর আদায় করো, সুবহানাল্লাহ। রব যাকে কোরআনে কারীম দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। রব যাকে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। রব যাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিবের মধ্যে লিখছেন, কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, রব তার নেকের পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এবার তাহলে তাকে তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ, এবার তো আবার